তাহলে আমার প্রাণের ছাত্রছাত্রীরা, আজ আমরা একাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর, সে ভেক্টর আমরা পড়তে চলেছি। আমরা এর আগে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট দেখেছিলাম, সেখানে আমরা রাশি সম্পর্কে আমাদের আইডিয়া ছিল। এবারে সেই রাশিতে আমরা কি দেখেছিলাম, যে সেখানে ফান্ডামেন্টাল ইউনিটস ছিল, ডিরাইভড ইউনিট ছিল। এবার সেই রাশিগুলোকে আবার তিনটা কোয়ান্টিটিতে ভাগ করা যাচ্ছে। কি কি না, একটা স্কেলার, একটা ভেক্টর, একটা টেনসর। আজ আমরা তাদের মধ্যে ওই তিনটা বাচ্চার সেকেন্ড বাচ্চাকে নিয়ে পড়ব, এবং এই ভেক্টর আমাদেরকে আগে বিভিন্ন ম্যাথামেটিক্যাল যে সমস্ত ইকুয়েশন আসবে, ডেরিভেশন আসবে, আমার ফিজিক্সের বেশিরভাগ পার্ট জুড়ি এর ব্যবহার যদি আমি একবার শিখতে পারি, তাহলে আমার জীবন আরও সুন্দর হবে, আমার ফিজিক্স বুঝার যে ক্যাপাসিটি সেটা আরও বাড়বে, এবং আমি যে কোনো আমার স্কিল, ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যালস করার যে স্কিল সেটা আমার কিন্তু বাড়বে। তাহলে আমি সেই ভেক্টর নিয়ে পড়ব। তাহলে আমি ব্যাপারটা কি হলো, দেখলাম যে আমার যে রাশি আছে, এই রাশি তিনটা টাইপ, তাই না? প্রথমে আমরা দেখিয়েছিলাম, আজ আমি দেখব তাদের যে ভ্যারাইটিটা। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার। এগুলো আমরা আগেই পড়েছি, ক্লাস 9 আমরা অলরেডি পড়ি সারিছি, যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, একটা নতুন রাশি আসবে, এটা আমরা আরও উঁচু ক্লাসে পড়ব। সেটা তাও হালকা একটু আজকে আমি দেখিয়ে রাখি, সেটা হচ্ছে টেনসর। স্কেলার, ভেক্টর এবং টেনসর। স্কেলার কোনগুলো আমরা জানি, সেটা যাদের শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, শুধুমাত্র মান আছে। তাহলে আমি এটা লিখি, এদের কি আছে, মান আছে, শুধু মান, এর কোনো দিক নাই। মান আছে, কোনো দিক নাই। কিন্তু যারা ভেক্টর রাশি, তাদের মান এবং দিক দুটাই আছে, মানও আছে আবার দিকও আছে। আবার যারা টেনসর, তারা কীরকম, তাদের বিভিন্ন দিকে বিভিন্ন মান আছে। সেটা কীরকম, উদাহরণ যখন আমি দিব তখন পুরো পরিষ্কার বোঝা যাবে। তাহলে আমি কথাটা তো আগে লিখি, সেটা হচ্ছে বিভিন্ন দিকে আলাদা আলাদা মান, আলাদা আলাদা মান, ব্যাস। এবারে স্কেলার রাশির উদাহরণ কি হয়, যেমন আমি সবচেয়ে আমার একদম কমন জিনিস ভর পরিমাপ করার জন্য আমার কি লাগে, যে এই যে মুরগিটা, তাহলে ওটা 2 কেজির মুরগি, তার মানে এর কি আরও দিক আছে? না, এর কোনো দিক নাই। তাহলে এর কোনো দিক নাই, জাস্ট ভর 2 কেজি, এর কোনো দিক নাই। এবারে আমি যদি বলি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কলমটা 5 সেন্টিমিটার, কলমটা আরও কি পূর্ব দিক, কি উত্তর দিক, কি দক্ষিণ দিক, ওর কোনো দিক আছে? না, জাস্ট একটা কোয়ান্টিটি 5 সেন্টিমিটার। আমার সময় যদি বলি, তাহলে সময় 15 সেকেন্ড। 100 মিটার দৌড়ালো ওই বাচ্চাটা, সময় লাগলো কত না 15 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে সময়ের কোনো দিক নাই, তাই না? তাহলে এরকম আমি আরও অনেক উদাহরণ আমি দিতে পারবো। এটা হচ্ছে আমার স্কেলার রাশি। এবারে আমার ভেক্টর কি, ভেক্টরের একটা আমি বলি সবচেয়ে ভালো উদাহরণ কি, যেমন হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। মানে কি, আমি এ থেকে আমি গেলাম বি হয়ে আমি গেলাম সিতে, তার মানে আমার সরণ কোনটা, মিনিমাম যে ডিস্টেন্সটা আমি কভার করেছি, তার মানে এ থেকে সি। তার মানে এর একটা যেমন মান আছে, সেরকম একটা দিক আছে। আমি কোন দিকে যাচ্ছি সেটা আমাকে দেখতে হবে, যে আমি উত্তর দিকে যাচ্ছি না পূর্ব দিকে যাচ্ছি না উত্তর পূর্ব দিকে যাচ্ছি, তাহলে আমার এটা প্রয়োজন আছে। তাহলে এক্ষেত্রে দিক দরকার, তার সাথে সাথে মান দরকার। আর আরও উদাহরণ আছে, যেমন বেগ আছে, হ্যাঁ, আরও আছে উদাহরণ, ত্বরণ আছে, বল আছে। কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, কোন দিকে প্রয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে আমার দিকের প্রয়োজন আছে, কতটা প্রয়োগ করছি, তার মানে সেক্ষেত্রে মান এবং দিক উভয়ই লাগছে। তাহলে সেটা আমার ভেক্টর রাশির মধ্যে পড়েছে, এবং আরও এর অনেক উদাহরণ আছে। এবারে আমি টেনসরের কথায় হালকা জাস্ট উদাহরণ দিই, তোরা বুঝতে পারবি আরামসে। টেনসরের উদাহরণ হচ্ছে মিউ, প্রতিসরাঙ্ক। আমার যদি নিচে জল থাকে আর উপরে যদি আমার বায়ু থাকে, তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক একরকম হয়, আর উপরে যদি কাঁচ থাকে তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আর একরকম হয়, তাই না? তার মানে এর বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে এর মানটা আবার ভ্যারি করে যায়। তার মানে এর মান কিন্তু ফিক্সড নাই, বিভিন্ন দিকে ভ্যারি করে যায়। যেমন আমরা কিছুদিন পরে পড়বো, বা যারা তোরা তারা জানো নিশ্চয়ই, যে আমার এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে বা কোনো একটা ডান্ডা ধর, এই আমার কলমটা যেটা আমি লিখছি, এই কলমটাকে আমি যদি বলি এর মাঝ বরাবর কোনো একটা অক্ষ দিয়ে আমি ঘুরাবো, তাহলে সেই ক্ষেত্রে মনে করতো সেই যে জড়তা ভ্রামক আমাদের কি হয়, I = 1/12 ml² হয়, 1/12 ml² হয় জড়তা ভ্রামক।
এবারে আমি যখন আমার এই অক্ষটাকে একটু সমান্তরাল অক্ষ উপপাদ্য লাগিয়ে একটু এদিকে আনবো, মানে L/2 ডিস্টেন্স এইদিকে সরাবো, তখন এইখানে আমার জড়তা ভ্রামক কত হবে? I ড্যাশ সমান 1/12 ml² প্লাস 16 কতটা? L/2। তার মানে এখানে L/2 এর হোল স্কোয়ার যোগ করবো, যা হবে তাই। তার মানে আমি দেখছি কি যে এর এই এক্সিসটা জাস্ট পজিশনটা চেঞ্জ হলে জড়তা ভ্রামকের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে আমার জড়তা ভ্রামক, আর একটা উদাহরণ আমি কি পেলাম? জড়তা ভ্রামক বা মুভমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এটা হচ্ছে আমার টেনসরের মধ্যে পড়েছে। তাহলে এটা এই মুহূর্তে আমার জানার দরকার নাই, এটা তো আমি অনেক জানি। আজ এইটাকে পড়বো, ভেক্টরকে নিয়ে পড়বো। এবারে কথাটা হচ্ছে কি যে ভেক্টর পড়ার প্রয়োজন কেন আসলো? মানুষ কোনো কাজ প্রয়োজন ছাড়া করেনি, ভেক্টর পড়ার প্রয়োজন কেন আসলো? না, আমি যদি বলি আমার বাস্তব ক্ষেত্রে এই ভেক্টরের প্রয়োগ কোথায় আছে? না, এই ভেক্টরের প্রয়োগ যে কোনো মেশিনে আছে। যে কোনো মেশিনে অনেকগুলো বল একসাথে কাজ করে। গিয়ার সিস্টেম আমার যে মোটর সাইকেল আছে বা যে কোনো কারের ক্ষেত্রে বা কোনো খুব বড় যন্ত্রপাতির ক্ষেত্রে আমি এই ভেক্টরের এডিশন ল লাগাই যে এইটার উপরে, এই যন্ত্রটার উপরে এই এত বল কাজ করছে, এইদিকে ওই বল এই এত দিকে কাজ করছে, তাহলে এদের লব্ধির জন্য এইদিকে টোটাল বল কাজ করছে। পাখি উড়ছে, ভেক্টরের নিয়মে কাজ করছে। আমার যে কমিউনিকেশান সিস্টেম থেকে শুরু করি, রোবোটিক্স থেকে শুরু করি, প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আমার এই ভেক্টরকে অ্যাপ্লাই করতে পারবো। আমি কিভাবে করব সেটা আমরা কিন্তু জানতে পারবো আস্তে আস্তে। একটা নৌকা নদী পার হচ্ছে, তার ক্ষেত্রে সে কোন দিকে যাবে, স্রোতের বেগ কোন দিকে আছে, তার জন্য আমি কোন দিকে যাব, সেক্ষেত্রেও আমার ভেক্টর লাগবে। ইভেন আমি বৃষ্টিতে আমি যদি হাঁটি, তাহলে ছাতাটাকেও কত অ্যাঙ্গেলে রাখলে আমি ভিজবো নাই, সেটার জন্য আমার ভেক্টরের জ্ঞান দরকার। এমনিতে আমি ভিজতে থাকলে আমার অটোমেটিক জ্ঞান উপর থেকে পড়বে, তাই তো? আমার এত সব ক্যালকুলেশনের প্রয়োজন হবে না। এবারে আমি যেটা বলি যে এই ভেক্টরের একটা একদম খুব ভালো উদাহরণ যদি বলি, যে ধর আমি বললাম যে ধর কাকলির দাদু বলিছে যে মরার সময় যে আমি আমার ঘরের একটা সাইডে সম্পত্তি রাখিছি, হ্যাঁ না, সম্পত্তি ধর রাখি দিছি। তাহলে কাকলিকে যদি দিকটা না বলি যেত ওর দাদু, তাহলে কাকলি কি খুঁজি পেত সম্পত্তিটা কোথায় গাড়ি রাখিছে, মাটির ভিতরে কোথায় আছে? তাহলে কাকলি তো এদিক সেদিক করতে থাকতো, এখানে গর্ত খুঁড়তো, সেখানে গর্ত খুঁড়তো, সেখানে গর্ত খুঁড়তো। তাহলে কাকলিকে পার্টিকুলার বলছে যে কাকলি ঘর থেকে না 100 মিটার দূরে আছে, একটা সোনার ইট আছে, ঘর থেকে 100 মিটার দূরে আছে, কিন্তু কোন দিকে আছে সেটা তো কাকলিকে বলেনি। তাহলে যদি না বলা থাকে তাহলে কিন্তু ওর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নাই। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র 100 মিটার বললেই হবে নি, আমাকে কি বলতে হবে? তার সাথে সাথে দিকটাও বলতে হবে, তবে যেই আমি পার্টিকুলার যাই সেই পজিশনে পৌঁছাতে পারবো। তাহলে এই হচ্ছে আমার ভেক্টরের ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এবারে আমি ভেক্টরকে প্রকাশ করব কীরকমভাবে? যে কোনো জিনিসকে প্রকাশ করার একটা জিনিস থাকে না, একটা চিহ্ন থাকে যে ওইখানে ডেঞ্জার আছে, তাহলে দুটা হাড় আর মাঝে একটা খলি থাকে, এটাই তো থাকে। যে কোনো জায়গায় যে বাম্পার আছে রোডে, এরকম দুটো এরকম ঢেউ দেওয়া থাকে যে এখানে বাম্পার আছে, তুমি স্লো হও। কি আবার রোডে যেতে যেতে কোনো জায়গায় লেখা থাকে চিলড্রেন ক্রসিং, এইখানে দুটা বাচ্চার ছবি আর পিছনে পিঠে ব্যাগ দেওয়া আছে, তার মানে স্কুল আছে, বুঝিয়ে যেতে হবে। সেরকম ভেক্টরকে প্রকাশ করার জন্য চিহ্ন আছে। সেই চিহ্নটা কীরকম? যে আমি যদি বলি একটা ভেক্টর পি, তাহলে পি ভেক্টরটা হবে এরকম। এটা হচ্ছে আমার পি একটা ভেক্টর হয়েছে। মাথায় এরকম একটা কী দেবো? এরো দেবো। এইটার বলা হয়, এই পোর্শনটাকে বলা হয় টেল, আর এই পোর্শনটাকে বলা হয় হেড। একদম আমাদের গ্রামের ভাষায় যেটা হচ্ছে কি তীর ধনুক, কাঁড়বাস, অ্যাকচুয়ালি তীর ধনুক, সেটাই হচ্ছে আমার ভেক্টর, তাই না? এবারে অনেক সময় এটাকে এরকমভাবে প্রকাশ করা হয়, কীরকম? এটাকে বোল্ড করে দেওয়া হয়, মোটা করে দেওয়া হয়, একটু খাওয়াই করি, কীরকম করে দেওয়া হয়? একটু মোটা করে দেওয়া হয়। তাহলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর। তাহলে ভেক্টর কিভাবে প্রকাশ করতে হয় আমরা দেখে নিলাম। এবারে আসবো ভেক্টরের কত রকমের ছানাপোনা আছে, কতগুলো ছানাপোনা আছে। তাহলে প্রথমে আসি ভেক্টরের ফার্স্ট বাচ্চা, ভেক্টরের টাইপস অফ ভেক্টর, হ্যাঁ না, টাইপস অফ ভেক্টরস। ফার্স্ট হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি? সমান ভেক্টর মন দিয়ে আমি দেখি, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর মানে কি? যে একই রাশির হতে হবে, দৈর্ঘ্য তো দৈর্ঘ্য, এই ক্ষেত্রে সরণ তো সরণ, দৈর্ঘ্য হবে না, দৈর্ঘ্য তো ভেক্টরেই নাই, তাই না? তাহলে একই রাশির মান সমান হবে এবং দিক সমান হবে, তবে যেই তারা সমান ভেক্টর হবে। যেমন কি? যেমন ধর এটা আমার একটা পি ভেক্টর,
আর তার সাথে এইটা আরেকটা কিউ ভেক্টর। দেখ দুজনের এই ডান্ডাগুলো সমান সমান এবং দিক কি একই দিকে আছে না, দিক তো এদিকেই আছে, কী রে দিক একই দিকে আছে, এটা হচ্ছে আমার সমান ভেক্টর। এবারে আসছি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর বা একে অনেক সময় নেগেটিভ ভেক্টরও বলা হয়, অপোজিট ভেক্টর, হ্যাঁ না, এটা হচ্ছে অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, এটা আবার কীরকম, এটা আমার পি, আমার স্বাদের পি, আর এটা আমার কে কিউ। তাহলে দেখ ভ্যালুটা সমান, কিন্তু কি এটা ঠিক ওইটার অপোজিটে। একটা কলম যদি আমার এইদিকে থাকে আর একটা কলম এইদিকে, তাহলে এটার সাথে এটা কি অপোজিট, ভ্যালু দুটা সমান। তাহলে এটাকে তুই এরকমও লিখতে পারো যে পি সমান অফ মাইনাস কিউ, এরকম লেখা যাবে। তাহলে এটা সমান ভেক্টর, এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর, এটা আমার অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, এটা বিপরীত ভেক্টর গেল। এবারে আসছি এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর মানে কীরকম, একটা রেখার উপর থাকবে এমনটা নয়, কিন্তু অনেক রকম ভ্যারাইটি হতে পারে, আমি বলছি সেটা। এক রেখীয় ভেক্টর কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর মানে কি, যে এটা কিন্তু একই রাশির হতে হবে, এটা সরণ তো এটাও সরণ, এমন নয় যে এটা সরণ এটা বেগ হবে, এরকম নাই। এটা বেগ হলে এটাও বেগ হতে হবে, এটা ত্বরণ হলে এটাও ত্বরণ হতে হবে, দুটি সমান একই রাশির, একই রাশি হতে হবে, অবশ্যই দুটা যেন একই রাশি হয়। এবারে আসছি এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরের ক্ষেত্রে কীরকম হবে, ধর এইটা একটা রেখা, এই রেখার এইখান থেকে এইটা একটা ভেক্টর পি, আর এইখান থেকে এইটা একটা ভেক্টর কিউ, তাহলে আমি বলতে পারি এরা এক রেখীয় ভেক্টর। আবার এরকমও হতে পারে, ধর এইটা একটা ভেক্টর পি, আবার একই দিকেই সমান্তরাল আর একটা ভেক্টর আছে কিউ, এরাকেও এক রেখীয় ভেক্টর বলা হবে। আবার কীরকম, আবার ধর এটা একটা ভেক্টর পি, আবার একই লাইনে এদিকে আর একটা ভেক্টর আছে এটা কিউ, এরাকেও আমি এক রেখীয় ভেক্টর বলবো। হয়েছে, কেন বলবো আমি সেটা বলছি, কেন বলবো আমি সেটা বলছি। দেখ অ্যাকচুয়ালি একটা ভেক্টর এরকম আছে তার মানে কিন্তু এই ভেক্টরটা এরকম আছে তার মানে কিন্তু ওই ভেক্টরটা ওইখানেই নাই, ওই ভেক্টরে তুই প্যারালাল শিফট করতে পারবি। মানে তোর ভেক্টরটা এইখানে আছে, তো তুই ভেক্টরটাকে এখানে টানি লিয়ায়, তার মানে এইখানেও ভেক্টরটা থাকতে পারে। এইটা যদি পি হয় এইটাও পি হবে, কোনো যায় আসে নেই। কী হচ্ছে, এখানে ভেক্টরটার প্যারালাল শিফট হচ্ছে। একটা ভেক্টর আমার এরকম জায়গায় আছে, এরকমভাবে আছে, তাহলে এর আমি প্যারালাল শিফট করবো। প্যারালাল শিফট মানে কীরকম, এরকম আছে, তাহলে আমি এরকমভাবে সরাবো, তার মানে ও এখন এইখানে পৌঁছে গেছে। তাহলে এইটা যদি আমার এ ভেক্টর হয়, অবশ্যই এটা এ ভেক্টর, এটা বি ভেক্টরও হবে না, এবং এটা কোনো নেগেটিভ ভ্যালুও হবে না বা আদার্স কিছুই হবে না। কথাটা বোঝা গেল না, বোঝা যায়নি? কথাটা বোঝা গেছে, প্যারালাল আমি শিফট করেছি। তাহলে তুই বলবি স্যার এক রেখীয় কোথায়, এটা পি আর কিউ একটা রেখায় তো নাই। তাহলে আমি বলবো যে স্যার এই পিটাকে তুই যদি সমান্তরালভাবে একটু শিফট করু নিচের দিকে, তাহলেই তো এই কিউর ঘাড়ে যাই পড়বে। পড়বে না পড়বে না, পড়বে না পড়বে না, পড়বে। আর এরা তো একটা রেখাই আছে, এটাতে আমার কোনো ডাউট নেই। ব্যাপারটা তুই বুঝলি কি? তাহলে এক রেখীয় ভেক্টর কি, আমরা কোলিনিয়ার ভেক্টর দেখে নিলাম। এবারে আমরা আসবো কি সমতলীয় বা একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর কি, তার জন্য আমি এটা আগে মুছি ডাস্টার। একতলীয় ভেক্টর লেখাটা এরকম যে একতলীয় ভেক্টর মানে কি, একটা তলের উপরে থাকবে। ধর এই বোর্ডটা তো আমার একটা প্লেন, তাই না? তাহলে আমি আমার হাতে তিনটা ভেক্টর আছে, একটা দুটা তিনটা। তাহলে এই তিনটা ভেক্টরকে আমি কী করলাম, এখানে সাঁটাই দিলাম, এইটা এইটা আর এইটা। এদের ডাইরেকশন যে কোনো দিকে হোক আমার কিচ্ছু যায় আসে না। যদি একটা প্লেনে থাকে, এই একই বিছনায় যদি 3 জন শুই থাকে, 4 জন শুই থাকে, 5 জন শুই থাকে, তাহলে আমি বলবো ওই সব ভেক্টরগুলো কি একতলীয় ভেক্টর, হ্যাঁ না? কোপ্লেনার। তাহলে একটা বাচ্চা, দুটা বাচ্চা, তিনটা বাচ্চা, উপরেরগুলো আমি মুছলাম। ভেক্টর কিভাবে প্রকাশ করে আমি দেখে লিছি। এখন আমি আসছি ভেক্টরের বাচ্চা, ভেক্টরে কতগুলো বাচ্চা আছে দেখা যাক। তাহলে আমি কি বললাম, এবারে আসছে একতলীয় ভেক্টর। এটা কত নম্বর বাচ্চা, 1 2 3, এটা 4 নম্বর বাচ্চা। তাহলে একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। তাহলে আমি ধরি এটা আমার বোর্ডটা,
এই যে আমার বোর্ড, প্রাণের বোর্ড, যে বোর্ডটা আজ এতদিন ধরে চলছে, সেই বোর্ডের উপরে আমি ফট ফট কতগুলো ভেক্টর আঁকিয়ে দিলাম। এইটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর, সব ভেক্টরগুলো এই বোর্ডটার উপরে আছে, এই প্লেনটার উপরে আছে। তার মানে এরা সবাই কি কোপ্লেনার বা একতলীয় ভেক্টর। এটা বোঝা গেছে কি? বোঝা গেছে। এবারে আসছি, মানে আরও বাচ্চা আছে, বাচ্চা কতগুলো আছে দেখা যাক শুধু, এটা গেল। এবারে আসছি অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টরটা কি দেখা যাক। এগুলার সংজ্ঞা কোনোদিন পরীক্ষাতে পড়েনি, এদের সম্পর্কে কিছু জানতেও আসবেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে শিক্ষা মানে কি, প্রকৃত শিক্ষা মানে কি, সম্পূর্ণ জিনিসটা যদি না জানা যায়, সম্পূর্ণ থিওরি যদি না জানা যায়, আমাদের ক্ষেত্রে পরে অসুবিধা হবে। ওই জন্য আমরা সমস্ত জিনিস একদম প্রাইমারি থেকেই শুরু করছি। অক্ষীয় ভেক্টর মানে কি? মানে বলছে কি যে ধর আমি বললাম যে এই যে রুমটায় ঢোকার জন্য যে আমার দরজা আছে, সেই দরজা আমরা যে গেট খুলি করে আসলাম, সেই গেটটা খোলার জন্য আমাকে কি করতে হচ্ছে, এইখানে বল প্রয়োগ করতে হচ্ছে। এখানে আমি বল প্রয়োগ করেছি এফ। এইটা আমার হচ্ছে ঘূর্ণন অক্ষ, যেটাকে বলা হয় কবজা। কি বলে? কবজা। একে সেন্টার করে তো ঘুরে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা আমার আর, এই দূরত্বটা কত? আর, তাই না? এবারে দেখ এই যে আর 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 এফ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে আর এর ডাইরেকশন কোন দিকে? না এইদিকে, আর এইটা এফ, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। তাহলে কোনো জিনিসকে চলাবার জন্য যদি বল দায়ী হয়, তাহলে কোনো জিনিসকে ঘোরাবার জন্য যে দায়ী হয় তার নাম হচ্ছে টর্ক। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবি টর্ক টাও সমান হয় আর ক্রস এফ, আর ক্রস এফ। এখন এই এফ ক্রস প্রোডাক্টটা কী জিনিস না, এটা আমরা এই চ্যাপ্টারের লাস্টের পোর্শনে আছে, সেটা আমরা সঠিক সময়ে দেখে নেব। আমরা এইটুকুই জানি রাখি যে অক্ষীয় ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যেটা কাজ করে কোন দিকে, না সেন্টার অফ রোটেশন বরাবর কাজ করে। তাহলে আর থেকে এফের দিকে যদি, এটা আমার আর, এটা আমার এফ, এটা আমার আর, এটা আমার এফ, এটা আমার কে, এটা আমার আর, এটা আমার এফ, তাহলে আর থেকে এফের দিকে যদি আমি এরকম একটা স্ক্রু ঘুরাই, তাহলে ওটা কোন দিকে উঠছে রে? উপরের দিকে না? উপরের দিকে। তার মানে আমার এই যে টর্ক, এটা সেন্টার অফ রোটেশন বরাবর, এই যে এক্সিস অফ রোটেশন, এক্সিস অফ রোটেশন বরাবর কাজ করে। কেটা? অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর আমার কি কাজ করে? এরকম এক্সিস অফ রোটেশন বরাবর কাজ করে। মানে এই যে আমার স্বাদের টর্ক, টর্ক কোন দিকে কাজ করেছে? এই দিকে। কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে এটা হচ্ছে আমার টর্ক, এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর বা একে বলা হয় এক্সিয়াল ভেক্টর। ইংরেজির বাচ্চা এটাকে কি বলে? এক্সিয়াল ভেক্টর। এবারে আসছি ছয়। আরও অনেক ভেক্টর আছে, যেমন লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর কীরকম? লম্ব ভেক্টর একে বলা হয় অর্থোগোনাল ভেক্টর। অর্থোগোনাল ভেক্টর। ভেক্টর মানে কি? একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি হলেই লম্ব ভেক্টর, তাই না? তাহলে এইটা আমার ধর পি ভেক্টর, এইটা আমার কিউ ভেক্টর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এরা লম্ব ভেক্টর। এবারে আসছি সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কীরকম? সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর, অ্যাকচুয়ালি সমান্তরাল ভেক্টর সেটা হচ্ছে এরকম প্যারালাল ভেক্টর। মানে এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, প্যারালাল। তাহলে এটা এ, এটা বি। দেখতে গেলে এই ভেক্টরটার কোনো তাৎপর্যই নেই। সমান্তরাল ভেক্টর মানেই হচ্ছে সেটা কি ভেক্টর? একরেখীয় ভেক্টর, কারণ প্যারালাল শিফট হয়। প্যারালাল শিফট হয়, একে বলবো এইখানে নাই, এটা হ্যাঁ বি এর উপরে, তার মানে ওরা তো একরেখীয় ভেক্টর। তার মানে এটা বলা না বলা সমান, তাও বলি রাখলাম। তবে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত রে? অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। কেন 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 তুই বলবি স্যার এটাকে আপনি নামান, প্যারালাল শিফট করুন, তাহলে বি এর ঘাড়ে পড়লো, তাহলে এ আর বি তো একই লাইনে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা কিন্তু বিশাল ব্যাপার যে প্যারালাল দুটা সমান্তরাল ভেক্টরের মধ্যে কোণ কত? 0, আর লম্ব ভেক্টরের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। পরে কাজে লাগবে, আঙুল দিয়ে দেখে দিচ্ছি, পরে কিন্তু কাজে লাগবে। এবারে আসছি জিরো ভেক্টর। জিরো ভেক্টর যেমন সংখ্যাতে আমাদের জিরো যে আনছে কে? আর্যভট্ট না? আর্যভট্ট। জিরোর বিশাল তাৎপর্য আছে। কোনো কিছু নাই মানেই তো শূন্য, আর কোনো কিছু নাই থাকলেই, কোনো কিছু যদি না থাকে তবেই থাকার মর্ম বোঝা যায়। ব্যাপারটা বুঝ, তুই তোর কাছে যেটা নাই তুই সেটারই মর্ম বুঝু। সেরকম জিরোর একটা মর্ম আছে। কীরকম? আগে আমি তো লিখি, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, অর্ধেকটা বাংলা অর্ধেকটা ইংরেজি, বা একে বলা হয় নাল ভেক্টর। অনেক সময় একে কী বলা হয়? নাল ভেক্টর।
কীরকম ব্যাপারটা, যে আমি একটা এখানে বস্তু আছে, একে এইদিকে এফ বল প্রয়োগ করেছি, এ বল প্রয়োগ করেছি, একদল লোক ওকে এফ বলে ওইদিকে টানছে। এবারে আরেক দল লোক ধর একে এইদিকে টানছে, কত বলে এফেই টানছে। তাহলে এরপরে লব্ধি বল কত হলো, 0 0, তাই না? তাহলে এটা একটু কেমন ব্যাপার হলো না, যে ভেক্টর থেকে ভেক্টর আমি বাদ দিলাম, সেটা স্কেলার রাশি হলো, এটা তো হতে পারেনি। ভেক্টর থেকে ভেক্টর বাদ দিলে কি পাওয়া যায়, ভেক্টরেই পাওয়া যায়। তাহলে আমি কি করলাম কি, যে এফ মাইনাস এফ এটাকে আমি 0-র উপরে একটা এরকম তীর দিয়ে দিছি, তার মানে এটা কি ভেক্টর, শূন্য ভেক্টর। ব্যাপারটা বোঝা গেছে কি, এটা শূন্য ভেক্টর। এবারে আসছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি, বা অবস্থান, এই ক্ষেত্রে দেখ একক ভেক্টর, হ্যাঁ একক ভেক্টর। এরপরে অবস্থান ভেক্টরে আসছি একক ভেক্টর, এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কথাটাই লেখা আছে একক, মানে এর ভ্যালুটা কত হবে 1, ভ্যালুটা কত হবে 1। যেমন একক ভেক্টর বলতে কি বোঝায়, যে আমি 3টা এক্সিস আঁকছি, 3D ছবি আঁকছি একটা, এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, এটা আমার জেড এক্সিস, এক্স ওয়াই জেড। এখন এই এক্সের দিকে এক কদম, এটাকে বলবো আমি আই ক্যাপ। কি বলবো, আই ক্যাপ। এই আই ক্যাপ হচ্ছে কি এক্সের দিকে একক ভেক্টর, ওয়াইয়ের দিকে এক কদম এটাকে কি বলবো, জে ক্যাপ, আর জেডের দিকে এক কদম এটাকে কি বলবো, কে ক্যাপ। তবে মনে রাখতে হবে এইগুলা জাস্ট ভ্যালু, এদের কিন্তু সব সময় কি হবে 1 হবে, এদের ভ্যালু সব সময় কি হবে 1 হবে। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবার ভ্যালু কত 1। আমাকে মনে রাখতে হবে যে এই ইউনিট ভেক্টর কি করে, একটা ভেক্টর তৈরি করে। ইউনিট ভেক্টর কি করে, ভেক্টর তৈরি করে। যেমন যে রাঁধুনি সে কি করে, রান্না তৈরি করে, সেরকম এই ইউনিট ভেক্টর কি করে, ভেক্টর তৈরি করে। কিভাবে করে আমি দেখাই। তাহলে এই জিনিসটা তো হলো যে আই ক্যাপ, আই ক্যাপ মানে আমাকে বললো 3 আই ক্যাপ, 3 আই ক্যাপ। তাহলে আমি কথাটা আমি একটা বলি, এইখানেই বলি, এটা আলাদা কালার একটু ইউজ করি, যে আমাকে একজন বলছে যে বাবু 3 আছে 3, তাহলে 3 কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? একদম চোখ বন্ধ করে সবাই বলো এটা স্কেলার রাশি স্যার, শুধু মান আছে। কিন্তু যখন এখানে আই ক্যাপ পড়ি গেল, তার মানে তুই যে 3 কদম হাঁটবি, কোন দিকে হাঁটবি, টুডুং টুডুং করি কোন দিকে হাঁটবি, এক্সের দিকে হাঁটবি না। তার মানে তোকে ডাইরেকশনও বলে দিল, তার মানে এখন এটা ভেক্টর হয়ে গেছে। কি, তাহলে ভেক্টর হওয়ার জন্য কি দরকার, একটা মান দরকার, আর একটা কি দরকার, দিক দরকার। তাহলে দিকটা কে দিল, সেই ইউনিট ভেক্টর না, ওর মানটা এক, ওর মানটা এক, কিন্তু ও থাকার জন্য ও ভেক্টরে পরিণত হয়েছে। তাহলে এবারে আমি বলি, যদি আই ক্যাপ মানে যাব এক্সের দিকে, জে ক্যাপ মানে যাব ওয়াইয়ের দিকে, আমার কে ক্যাপ মানে যাব কোন দিকে, জেডের দিকে। তাহলে কাকলির মাথায় ক্যাপ মানে যাব কার দিকে, কাকলির দিকে যাব। যার মাথায় ক্যাপ, আমার মাথায় ক্যাপ, তাহলে আমার দিকে আসবি তোরা। ব্যাপারটা এরকম, তাই না? তাহলে আমি একটা ভেক্টর আমি লিখি যে এ একটা ভেক্টর, তাহলে এ মানে হচ্ছে এর মান আর এর মাথায় ক্যাপ। লিখা যাবে না, যাবে না, যাবে তো। এইখানে তো আমি সেটাই করেছি, 3 মান, এটা দিক মান, দিক মান, দিক। মানুষের যেমন কি আছে মান আর হুঁশ যদি থাকে তবে তো মানুষ, নাহলে তো অন্য হয়ে যাবে, কুকুর হয়ে যাবে, শিয়াল হয়ে যাবে। তাহলে মান আর হুঁশ, সেরকম মান আর দিক ভেক্টর। তাহলে এইখানে আমার কে কে আছে, এ আছে আর এ ক্যাপ আছে। তাহলে আমি যদি ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে আমাকে কি দরকার, আগে ভেক্টরটা দরকার, তাকে তার মান দিক করে ভাগ করে দেবো, তাহলে কি পাবো, ওর দিক পাবো, তাই না? তাহলে এই জিনিসটা আমি এখানে দেখে নিলাম। তাহলে আমার ভ্যারাইটির ভেক্টর আসে গেল, 9টা ভেক্টর আমি পাই গেলাম, তাই না? 9টা ভেক্টর আমি পাই গেলাম। কী কী পেলাম, এটা সমান ভেক্টর পেলাম, বিপরীত ভেক্টর পেলাম, আরও অনেকগুলো ভেক্টর পেলাম মোটামুটি। আচ্ছা, আরও যদি 2-1টা মনে পড়ে দেখি, আমি মাথায় 2-1বার মারি, তাহলে যদি মনে পড়ে কিছু, এটা মুছি, অসুবিধা নেই, এটা মুছি। এবারে আসছি শূন্য ভেক্টর বলা আছে কিন্তু, হ্যাঁ না? শূন্য ভেক্টর মানে জানবি যার টেল আর হেড একটাই, যার টেল আর হেড একটাই, ওর কোনো এরোমেরো নাই, ওর কোনো এরোমেরো নাই। এটা টেল আর এটা হেড, এর টেল যেটা সেটাই হেড, যেটা টেল সেটাই হেড। মানে ছানা জন্মিল আর সেদিনেই মরে গেল, ব্যাপারটা এরকম, তাই না? ব্যাপারটা সেরকম। তাহলে এটা আমি মুছলাম, এটা আমি মুছলাম। এবারে আসছি কিছু কিছু ভেক্টর একই জায়গা থেকে জন্মায়, যেমন অনেকগুলো বাচ্চা একই হসপিটাল থেকে একই দিনে একই সময় জন্মায়, যমজ বলা হচ্ছে তাদেরকে। সেরকম কিছু কিছু ভেক্টর এরকম জন্মায়, একই তাদের টেলটা একই জায়গায় থাকে, এরকম। এদেরকে বলা হয় কনকারেন্ট ভেক্টর।
হ্যাঁ না, একই বিন্দু ভেক্টর বলা চলে, একই বিন্দু থেকে ওরা তৈরি হয়েছে, এমন কোনো ইম্পর্টেন্স নাই, জাস্ট আমি বলি রাখলাম আর কি। ধর আমি বললাম যে কাকলিকে 5 জন মিলি করে টানছে, এদিকে একজন, ওইদিকে একজন, সেই দিকে একজন, ওই দিকে একজন, তাহলে কাকলির উপরে টোটাল বল কত কাজ করবে? তাহলে সেই সব কেসে এই জিনিসটাকে আমাকে আনতে হবে, তাই তো? তাহলে আমি মোটামুটি দেখিয়ে নিলাম যে আমার ভেক্টরটা কোন কাজে লাগে। ভেক্টর কোন কাজে লাগে না, দাদুর লুকানো সম্পত্তি খোঁজার কাজে লাগে, আরও বহু জায়গায় লাগে। আর আমরা দেখে নিলাম ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয়, ভেক্টরের বাচ্চা কতগুলো আছে সেগুলো দেখে নিলাম, আরও খুঁজলে আরও বাচ্চা পাবি, অসুবিধা কিছু নাই। মোটামুটি আমার চোখে যতগুলো পড়লো আমি দিয়ে দিলাম। আর একটা যে বাচ্চা আছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, সেটা সম্পর্কে আমি বলি। তার আগে বোর্ড আমাকে ক্লিয়ার করতে হবে, বোর্ড না ক্লিয়ার করলেও অসুবিধা নেই, আমার অনেকটা স্পেস আছে। দেখ তাহলে আমি আসি পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর এটা যদি 9 হয়, এটা তাহলে 10 হলে এটা আমার 11 দিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, হ্যাঁ না, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, ঠিক আছে, পজিশন ভেক্টর। তার মানে এই রুমে আমি যদি বলি যে আমার সামনে যে ক্যামেরাটা আছে, এই যে ক্যামেরা কোথায় আছে, আমি কারোকে যদি জিজ্ঞাসা করি যে বলি যদি কোথায় আছে, পার্টিকুলার পয়েন্ট কোথায় আছে, তাহলে আমাকে কি করতে হবে, ঘরের যে কোনো একটা কোণাকে কি করতে হবে, এক্সিস আমার অরিজিন ধরতে হবে, তাই না? দিয়ে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, দিয়ে এইদিকে কপা গেলাম, এইদিকে কপা গেলাম, দিয়ে কপা উঠিছি, তবে আমি এই ফোনটাকে দেখতে পাচ্ছি বা আমার ক্যামেরাটাকে আমি দেখতে পাচ্ছি, তবে তো আমি বলতে পারবো। তাহলে আমি কি করলাম, আমি এরকম আমার যে ঘরের কোণা, আমার এইটা হচ্ছে সেই ঘরের কোণাটা, এটা আমার কি ঘরের কোণা, ঘরের কোণা। তুই বলি স্যার ঘর একটা আঁকলে ভালো হতো, জমতো বেশ, এমনিতে বৃষ্টি টিষ্টি হচ্ছে, রোদও আছে বাইরে, তাহলে ঘর একটা আঁকলে জমতো, তাহলে আঁকিয়ে দিলাম, কি মনোবাঞ্ছা তোদের পূর্ণ হলো, তাহলে এটা ঘর আঁকিয়ে দিছি। এইটা কি ঘরের কোণাটা, ওটা, এটা আমার কি এক্সিস এক্স, এটা আমার ওয়াই এক্সিস, এটা আমার জেড এক্সিস, হয়েছে? এবারে ধর তোরা কোন কোন জায়গায় তোরা আছো, তোরা এখানে আছো, তোরা আমরা এই মেঝেতে থাকি, এই মেঝেতে আছি, তোরা আমরা সবাই এই মেঝেতে হাঁটা চলা করি, এটাই তো আমাদের মেঝে। এবারে ধর আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরা আছে এইরকম জায়গাটায়, এইখানে, তাহলে এইখানে আমার ক্যামেরা আছে, তাহলে এর স্থানাঙ্ক কত না, আমি লিখছি এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে 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 আমি এক্সের দিকে কপা হাঁটিছি, 1 পা 2 পা এক্স পা, কপা হাঁটিছি এক্স পা, এরকম হাঁটতে হাঁটতে আমি কপা এক্স পা। এবারে ওয়াইয়ের দিকে আমি কপা গেছি, তার জন্যে এইখান থেকে আমাকে একটা ডান্ডা টানতে হবে, তাহলে এইখানে আমি গেছি 1 2 3 4 ওয়াই, কপা গেছি এদিকে ওয়াই পা গেছি, দিয়ে আমি উঠছি কপা জেড পা, তবে তো আমি আমার যে ক্যামেরাটাকে আমি ছুঁতে পারবো। কথাটা বোঝা গেল না, বোঝা যায়নি? আমি এদিকে এক্স পা, এদিকে ওয়াই পা, তাহলে আমি কি পাবো ক্যামেরা? না, আমাকে আরও উঠতে হবে, আমাকে জেড পর্যন্ত উঠতে হবে। তাহলে এবারে গল্পটা যেটা হলো কি, যে এই ওয়ের সাথে আমি পি যদি যোগ করি, তাহলে এই যে যেটা আমি পাবো, এটা তো একটা ভেক্টরের মতো হলো, একটা ডাইরেকশান আছে, একটা মান আছে, তাহলে মান আছে, দিক আছে, তার মানে সেটা কে ভেক্টর। আর মান আর দিক থাকলে ভেক্টর হবে এমনটা নাই, কিন্তু তার এক্সেপশন দিব, তার ব্যতিক্রম দিব, ওয়েট কর। তাহলে একটা জিনিস দেখ, তাহলে এই দিকে এক এক কদম কত করি রে আই ক্যাপ, এইদিকে এক এক কদম কত করি জে ক্যাপ, তাহলে এইদিকে এক এক কদম কত করি কে ক্যাপ। তাহলে আমি কি লিখতে পারি, আর সমান আমি লিখতেই পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, লিখা যাবে? যাবে। এইবারে খুব সহজ জিনিস, তাহলে আমার এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমার এইটা কত, এইটা কত, এইটা আমার √(x² প্লাস y² হবে। আর এটা আমার জেড যদি হয়, তাহলে এই যে ডান্ডাটার ভ্যালুটা কত, জাস্ট ভ্যালুটা আমাকে যদি কেউ বলে খুব ভালো হয়, সেটা হবে √(x² প্লাস y² প্লাস z² হবে। এখন যেটা হলো কথা, যে এই আর এক্সের সাথে যে কোণটা করছে সেটা যদি আলফা হয়, এই আর এটা কি অবস্থান ভেক্টর, এটা এক্সের সাথে যে কোণটা করছে সেটা কত আলফা, তাহলে এই cos আলফা সমান কি হবে, ভূমিটাকে এক্স আমরা জানি ভূমি এক্স, তাহলে এই ক্ষেত্রে অতিভুজ কে আছে আর। আচ্ছা
এই আর ওয়াই এর সাথে যদি বিটা কোণ করে তাহলে আমি বলতে পারি cos বিটা সমান কি হবে ওয়াই বাই আর। কি প্রতি ক্ষেত্রে আমার ওয়াইটা এই ক্ষেত্রে কি হবে ভূমি, ভূমি তাই নয় কি, ভূমি হবে। এবারে এই যে আর এর সাথে মানে কার সাথে জেড এর সাথে যদি গামা কোণ করে, কি কোণ করে গামা কোণ করে, তাহলে কস গামা সমান কি হবে জেড বাই আর। এদেরকে বলা হয় দিক কোসাইন, এদেরকে কি বলা হয় দিক কোসাইন, বা ইংরেজের বাচ্চা যদি হতো বলতো ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। এখন যেটা মজার বিষয় যে এদেরকে যদি আমি অ্যাড করি স্কোয়ার করার পর তাহলে কি পাওয়া যায় দেখা যাক। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান কি হবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর আর স্কোয়ার কী হবে আর স্কোয়ার এদের লসা গু ভালো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা কেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে তো আর স্কোয়ার। তাহলে উপরে আর স্কোয়ার লিখলাম আমি, তাহলে নিচে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার গেল কাটি, তাহলে পালি কত 1, তাই না। তাহলে এই জিনিসটা এখান থেকে পাওয়া গেল। এবারে এখান থেকেও একটু নাড়াঘাটা করা যায়। কস স্কোয়ার আলফা মানে আমাদের সেই ছোটোবেলার সূত্র ছিল যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা সমান সেই ছোটোবেলার সূত্র ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা মানে আমাদের সেই ছোটোবেলার সূত্র ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার গামা সমান 1, এদিকের 1 কাটলো, আর সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামাকে সেদিকে আমি কী করলাম পের করে দিলাম, নৌকায় চাপেই সেদিকে আমি পের করে দিলাম, নদী পার করে দিছি। তাহলে 1 একে 2, তাহলে কি পাওয়া গেল সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তাহলে এটাও আমার মাঝে মাঝে কাজে লাগবে। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাপারটা বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার, তাহলে ঘরের কোণাটা ওইটা আমি কি ধরলাম অরিজিন ধরলাম। তাহলে অরিজিন ধরার পরে আমি এইদিকে এক্স এইদিকে ওয়াই আর এটা আমার জেড ধরেছি, হয়েছে। এবারে আমার সামনে সোজাসুজি যে ক্যামেরাটা আছে অনেকটা আমার হাইটেই আছে প্রায়, তাহলে এটাকে ছোঁয়ার জন্য আমাকে কি করতে হবে অরিজিন থেকে আমাকে টুং 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 করে এক্স পা হাঁটতে হবে, দিয়ে আমাকে ওয়াইয়ের দিকে টুং 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 করে ওয়াই পা যেতে হবে। তাহলে আমি আমার ক্যামেরার আশীর্বাদ নেব, চরণ ছুঁবো, কিন্তু ক্যামেরাকে কি ধরতে পারবো, তার জন্য আমাকে টুং টুং করে উঠতেও হবে কত জেড। এবারে এই ক্যামেরার সাথে যে দড়িটা ওই অরিজিনে মানে আমার ওইখানে মূল বিন্দুতে যুক্ত আছে সেই দড়িটা হচ্ছে আমার আর। এবারে এই আরটা এক্সের সাথে যে কোণটা করেছে সেটা আমার আলফা, এই আরটা ওয়াইয়ের সাথে যত কোণ করেছে সেটা আমার কে বিটা, এই আরটা আমার জেডের সাথে যত কোণ করেছে সেটা কে গামা, এবং প্রতি ক্ষেত্রে কস যদি আমি ধরি তাহলে সেইগুলা হবে আমার এক্স ওয়াই এবং জেড, তারা ভূমিয়েই হবে, হবে না হবে নি হবে। তাহলে এদের আমি সুন্দরভাবে জিনিসটা আমি দেখিয়ে নিলাম। তাহলে আমি ভেক্টরের ভ্যারাইটি দেখিয়ে নিলাম, 11টা ভ্যারাইটি, ভেক্টরে 11টা বাচ্চা হওয়া যায়। আর তাদের কীরকমভাবে আমরা প্রেজেন্টেশন দিলাম সেটা আমরা দেখলাম, আরও অনেক কিছু আমরা মোট কথা আমরা দেখিয়ে নিলাম। ঠিক আছে, এবারে আমরা আসবো কোথায় ভেক্টরের এডিশনের লতে আসবো। 3টা ল আছে। ফার্স্ট হচ্ছে কি প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক সূত্র, ট্রায়াঙ্গুলার ল মানে ত্রিভুজ সূত্র, তারপরে আসছি পলিগোনাল ল মানে বহুভুজ সূত্র। তাহলে ফটফট দেখিলে একদম 3টা জিনিসেই সেম, একই জিনিসকে বারবার করে ঘাটানো হয়েছে, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে জানতে হবে সেটা এর প্র্যাকটিক্যাল ইউজটা কি, না এ আমাকে বলতে চাই সেটা কি, সেটা আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে এটা ক্লিয়ার করি, বোর্ড ক্লিয়ার করি। আমি আসছি এখন ভেক্টরের এডিশনের প্রয়োজন কেন হলো দেখা যাক। তার আগে কিছু ছোটোখাটো জিনিসকে দেখতে হবে, যেমন কি যে কোনো সিনেমাতে হিরো যখন মেন ভিলেনকে মারতে যায় তার আগে ছোটোখাটো তো একটা ভিলেনকে তো মারতেই হবে না। তাহলে সেম কাজটা আমরাও এখন একটু করি সারি, তারপরে সেখানে যাব, তাই না। তাহলে একটু ছোটোখাটো কাজ করি সারি। তাহলে আমাকে কেউ বলছে একজন যে এইটা একটা ভেক্টর, বাবু এই দুজনের মধ্যে কোনটা কত, এদের মধ্যে কোনটা কত, তাহলে কি করা যায় বল না, তুই বলবি স্যার এদের মধ্যে কোনটা তো।
তাহলে এদের মধ্যে কোণ করতে গেলে সব সময় যেটা করতে হবে, এর লেজের সাথে ওর লেজকে বাঁধি দেবো, এটা আমার কাজ হবে। এর লেজের সাথে ওর লেজকে কি করব, বাঁধি দেবো, যা হবে দেখা যাক। তাহলে আমি কি করা যায়, একে একে এ তো শিফট করে না করে না বল, করে, বা তুই একেও চলাতে পারবি। তুই কাকে চলাবি বল, কাকে চলাবি? ও ই দেখতে ভালো, ঠিক আছে ইয়াকে চলা। তাহলে একে লিয়ে এইখানে ওকে শিফট করে দিস, এইখানে একে শিফট করে দিস, হয়েছে? তাহলে দেখ, এইটা যদি তোর পি ভেক্টর ছিল আগে, এটা যদি তোর কিউ ভেক্টর ছিল আগে, তাহলে এই পি আমার সুন্দরী পি এইখানে চলে এসছে। তাহলে এই কোণটা কত, এই কোণটা যা হবে তাই ধর 80 ডিগ্রি, তো 80 ডিগ্রি, পি এর সাথে কিউর অ্যাঙ্গেল কত, 80 ডিগ্রি, হবে না হবে না? তাহলে তুই বলবি স্যার আপনি ওই দিকেরটাই কেন ধরলেন, এই দিকের কোণটাও তো ধরতে পারতেন। না, এই দিকের কোণটা আমি ধরবো না। এই দুজনের মধ্যে যে কোণটা 180 ডিগ্রির সমান, এদের মধ্যে যে কোণটা 0 ডিগ্রির চেয়ে বেশি অথবা সমান, কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম অথবা সমান, আমি সেই কোণটাকে ধরবো। তার মানে ধর তোকে বললাম এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, দেখি এটা কে বলতে পারে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে কোণ এটা 120 ডিগ্রি। তাহলে বলতো এ আর বি এর মধ্যে কোণ কত ডিগ্রি? না, এটা তো হলো নাই, এটা তো এর হেডটা, এটা তো এর টেলটা। তাহলে টেল এসে টেল লাগাতে হবে না লাগাবে না বল? একে তুই কি করবি, আগাবি না আগাবি না? আগাবি, তবে তো লেজে লাগলো। আর তুই এইসব লেজ মেজ বাদ দি দে, তুই কি করবি, একে এগিয়ে দে। তুই বল না ই গুলি ছুড়িছে, তাহলে গুলিটা যাবে কোন দিকে? এদিকে যাবে। ও তো আমার দরকার কি আছে, টেল হেডের কোনো আমার কিচ্ছু দরকার নেই। এর ডাইরেকশান এইদিকে, এর ডাইরেকশান এর দিকে। তাহলে এই তো এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। আচ্ছা দেখি তাহলে তুই বলবি স্যার তাহলে এই কোণটা কেন ধরা হলো না? কারণ এটা তো 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এটা কেন ধরবো আমি, তাই না? তাহলে এই কিছু ছোটোখাটো জিনিস আমাকে দেখতে হবে। আর ধর একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখন এই এ ভেক্টরের সাথে আমি যদি 2 গুণ করি কি হবে? 2 মানে একটা স্কেলার রাশি গুণ করছি আমি, স্কেলার রাশি ভেক্টর রাশি গুণ করলে বহুত ঝামেলা হয়ে যাবে, ওরা খিচড়ি হয়ে যাবে। তাহলে খিচড়ির জন্য আমার অনেক তরকারি অনেক জোগাড় করতে হবে, কাটতে হবে, রেডি করতে হবে না? তাহলে আগে আমি রেডি হই, তারপরে সেখানে যাব। আমি এখন স্কেলার গুণ দেখছি। তাহলে 2a মানে কি, শুধু ডান্ডাটা লম্বা হয়ে যাবে, ডাইরেকশান একই থাকবে, এইটা আমার 2a। বোঝা গেল না বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে কোনো একটা ভেক্টরকে যদি আমি স্কেলার দিয়ে গুণ করি, শুধু ডান্ডাটা লম্বা হয়ে যাবে বা ডান্ডাটা ছোট হয়ে যাবে। ধর আমি তোকে বললাম যে 1/3 a, কথাটার মানে কি, এই যে এ ডান্ডাটাকে তুই 3 ভাগ করে দিছু রে, 3 ভাগ করে দিছু, তাহলে এইটা হচ্ছে তোর কে 1/3 a। ডাইরেকশানটা কী আছে, এগিয়ে থাকবে, বাট ওর যে ভ্যালুটা সেটা কী হয়ে গেছে, ভ্যালুটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ছোটোখাটো কয়েকটা জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, তাই না? এই ছোটোখাটো কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। তাহলে একটা ছোট্ট করে প্রবলেম, একটা ছোট্ট সময় আমরা করিলি, পুট করে করিলি, কেউ টেরও পাবে না। তাহলে আমাকে একজন বলল, বাবু পি না একটা ভেক্টর, ইউনিট ভেক্টর, পি কি ভেক্টর, ইউনিট ভেক্টর, এটা 0.1, এমনি ভালো সংখ্যা দিই, হ্যাঁ না, দিনটাও ভালো আছে, সংখ্যাটা ভালো দিই, 2i - 3j প্লাস ল্যামডাকে এরকম দেওয়া আছে। বলছে এটা একটা ইউনিট ভেক্টর, তাহলে তুমি ল্যামডার ভ্যালু বের করো, ল্যামডা কত বের করো। তাহলে উপায় কি না, আমি বলিছি কি ইউনিট ভেক্টরের ভ্যালু কত হয়, 1 হয় তো হয়। তাহলে আমি করবোটা কি না, মড পির সমান 1, তাহলে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার সমান কত, 1 হবে। তাহলে এইখানে দেখ 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9, আর এটা ল্যামডার স্কোয়ার রুট সমান 1, আর রুট রাখবো না, এই বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে সেদিকটা 1 হয়ে গেছে, 9 4 13 প্লাস ল্যামডার স্কোয়ার সমান হলো 1, তাহলে ল্যামডা স্কোয়ার সমান হচ্ছে -12, তাহলে ল্যামডা সমান হবে √-12, এটা হবে আমার অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই টাইপের যদি প্রবলেম দেয় আমি এগুলো করবো, এগুলো কিন্তু ছোটোখাটো গুন্ডাগুলা, বড়টা আসছে। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে। এবারে আসছি আমি ভেক্টরের এডিশনে আসছি। তাহলে এটা আমি ক্লিয়ার করি আগে, ভেক্টর এডিশন।
দেখা যাক ভেক্টর এডিশনের অ্যাকচুয়াল প্রয়োগটা কোন জায়গায় হয়। আগে আমি তোদেরকে সেই উপলব্ধিটা দিই, তোরা উপলব্ধিটা দরকার তোদের। ধর একটা পাইপ আছে, কাঁচের পাইপ, পুরা কাঁচের পাইপ, ভিতরে যা হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে, ওটা বুঝলি? তাহলে ধর এইখানে একটা এরকম কাঁচের পাইপ আছে, এরকম একটা সুন্দর কাঁচের পাইপ আছে, সুন্দর কাঁচের পাইপ, বেশ সুন্দর, অনেকটা লম্বা, বুঝলি না? অনেকটা লম্বা, অনেকটা লম্বা। এবারে তুই কি করেছু, এইখানে একটা লাল লাল বল, লাল লাল বল, লাল লাল বলকে এদিকে তুই ধরিলে 3 মিটার পার সেকেন্ড বেগে ছড়িয়ে দিছু ওই কার ভিতরে, পাইপটার ভিতরে। পাইপটার ভিতরে কাকে ছড়িয়ে দিছু? বলটাকে, বলটাকে, বলটাকে ছড়িয়ে দিছু, ঠিক আছে? বলটাকে ছড়িয়ে দিছু। এবার এই পাইপটা কি হচ্ছে, পাইপটা আবার এই দিকে সরছে, এই দিকে। পাইপটা কোন দিকে সরছে রে? কোনো এই দিকে সরছে, তাহলে পাইপটা এই দিকে সরছে, পাইপটা এই দিকে সরছে। কেসটা বুঝ, কেসটা বুঝ। পাইপটা এইদিকে যে সরছে, পাইপের বেগ কত জানো? পাইপটা এইদিকে সরার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কথাটা মন দিয়ে বুঝ। তাহলে একটা এরকম কি আছে আমার কাঁচের পাইপ, কাঁচের পাইপটা কি হয়, কাঁচের পাইপে ভিতরে একটা মার্বেলকে আমি গড়িয়ে দিছি, কত স্পিডে? 3 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে দিছি। আর পাইপটা কোন দিকে আসছে? এই দিকে। মার্বেলটা যাচ্ছে কোথায়? ভিতরে, এই দিকে, বাট পাইপটা আসছে কোন দিকে? এই দিকে। তাহলে 1 সেকেন্ড পরে মার্বেলটা কোথায় থাকবে? 1 সেকেন্ড পরে মার্বেলটা কোথায় থাকবে? কোথায় থাকবে? তাহলে তুই বল 1 সেকেন্ড পরে পাইপটা কোথায় থাকবে? তাহলে বল 4 মিটার পার সেকেন্ড বেগে যদি যায়, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে? 4 মিটার যাবে। ভালো বলিছু তোরা। আর ক মিটার যাবে রে? তাহলে 1 সেকেন্ডে যায় 3 মিটার। তাহলে আমার এই বল এইখান থেকে ধরিলে এতটা যাবে। তাহলে এই দূরত্বটা কত? 3 মিটার। আর এই পাইপটা গেছে কত? আহা হা হা হা। তাহলে গেছে এই দিকে আর গেছে এই দিকে, ক মিটার গেছে? 4 মিটার। তাহলে বলটা অ্যাকচুয়ালি কি এইখানে থাকবে? পাইপটাই তো নাই। তাহলে বলটা গেছে কোথায়? এইখানে, এইখানে। এইটাই তো ভেক্টরের কি সূত্র? ত্রিভুজ সূত্র। তাহলে দেখ, এটা কি? এটা একটা ভেক্টর, তাই না? সরণ কি রাশি? ভেক্টর রাশি। এর সরণ হয়েছে একটা নির্দিষ্ট দিকে, সরণ হয়েছে, তাই না? একটা নির্দিষ্ট দিকে সরণ হয়েছে। তাহলে এইদিকে 1 সেকেন্ডে 3 গেছে, কিন্তু পাইপ বেটাও স্থির নাই। পাইপও 1 সেকেন্ডে কতটা সরেছে? 4। তাহলে এইটা একটা সরণ, এটা একটা সরণ, দুটাই সেম রাশি, দুটা সেম রাশি হতে হবে। একজন সরণ আর একজন মরণ হলে হবে নি। এটা সরণ আর এটাও সরণ, তাহলে এটা 3, এটা 4। তাহলে বলটা যাবে কোথায়? এইখান থেকে এইখানে যাবে, যাবে না? যাবে না? যাবে। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে এটা আমি লিখি, হেডিং করি, এটা হচ্ছে আমার ভেক্টর যোগের কি সূত্র? ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। ইংরেজির বাচ্চাকে ডাকি ট্রাইঅ্যাঙ্গুলার ল, ট্রাইঅ্যাঙ্গুলার ল। ট্রাইঅ্যাঙ্গুলার ল কি বলছে? বলছে একটা ভেক্টর আছে, এটাতে আমি তো পাবো, এটা তো স্যার 3, 4, এটা 5, হ্যাঁ এটা 3, 4, এটা 5, পালি না? পালি নেই? খুব সুন্দর, অতিভুজ। আর এই কোণটা, এই কোণটা থিটা, থিটা খুব সুন্দরভাবে এটা বলি দে। থিটার ভ্যালুটা কত হবে? 53 ডিগ্রি। থিটার ভ্যালু কত হবে? 53 ডিগ্রি। আর এইটা কত হবে? এটা 37 ডিগ্রি, এটা 37 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, হ্যাঁ না? এটা মনে রাখবি, কাজে লাগবে ছোটোখাটো অঙ্ক করার জন্য, হ্যাঁ এটা মনে রাখবি। আরও আমরা অনেক জিনিস পাবো যেগুলো আপনাকে মনে রাখতে হবে, সেগুলো পাবো। ট্রায়াঙ্গুলার ল কী বলছে আগে শুনি। এ তো ভালো হলো আমার, একটা 3 আর একটা 4, দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? কে বলবে? 90 ডিগ্রি। দেখ দেখ, যাচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে আমি একে এদিকে পারবো, এটা কি? তাহলে এইটা আমার একটা ভেক্টর এ ভেক্টর, এটা আমার একটা ভেক্টর বি ভেক্টর। বি ভেক্টরকে আমি হাত দিলাম নাই, ডোন্ট টাচ। এ ভেক্টর পেরে গেছে এদিকে। তাহলে এখন দেখ টেল 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 টেল, তাহলে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে 90 হলেই তো আমার কে আসে যাবে? পিথাগোরাস। পিথাগোরাস কি করবে? অতিভুজের ঘাড়ের স্কয়ার,
সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, খুব সহজ। কিন্তু যদি এরকম না হয়, একটা অ্যাঙ্গেল থাকে, একটা বাজে অ্যাঙ্গেল থাকে, বাজে ছেলেদেরকে সাহায্য করা অত সহজ নাই। তাহলে এইটা আমার একটা পি ভেক্টর, এইটা আমার একটা কিউ ভেক্টর। কিউ তো আলাদা ভেক্টর, ওকে আলাদা কালি দিতে হবে, নাহলে কি করবে, রাগ করবে। তাহলে এটা আমার কিউ ভেক্টর, তাই না? এটা আমার কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এবারে বলতো এদের মধ্যে অ্যাঙ্গেল কোনটা হবে না, এদের মধ্যে অ্যাঙ্গেল করার জন্য একে একটু হাঁটাতে হবে। হাঁটাবো, তাহলে একটু হাঁটাই, যা 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 হাঁটাইছি। তাহলে এই কোণটা হচ্ছে এদের মধ্যের কোণ। এটা কিন্তু ভুল হয় অনেক সময়, যে এই দিকেরটা নাই কেন, নাই এই দিকেরটা নাই, পি যাবে ওইদিকে, কিউ এইদিকে যাবে, তাহলে এদের মধ্যে কোণ কত, থিটা। তাহলে এখন কি হবে, তাহলে এদের লব্ধি কি বলছে, ভেক্টর সূত্র ত্রিভুজের বলছে যে বাহুটা এই ত্রিভুজটাকে কি করবে, কমপ্লিট করবে, কিন্তু বিপরীত অভিমুখে। ঘর আসা যাবে না, এদিকে গেল, এদিকে গেল, এইদিকে আসা যাবে না, কোন দিকে, এইখানে দেখ না, এইটা এ ভেক্টর, বি ভেক্টর, ঘর আসিছে না, এই বল এইদিকে গেছে। তাহলে এর ক্ষেত্রেও সেরকম। তাহলে কোনো ত্রিভুজের ধর দুটা ভেক্টর, এর সূত্রটাকে আমি বলি, যে যদি দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে মানে এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে এদের লব্ধি কোনটা হবে না, ত্রিভুজের তৃতীয় বাহুটি। তবে হ্যাঁ, সেটা বিপরীত ক্রমে গঠিত হবে, এবং সেই বাহুটার যা ভ্যালু, যা মান এবং দিক, সেটা হচ্ছে ওদের লব্ধির মান এবং দিককে কি করবে, প্রকাশ করবে। তাহলে রেজাল্ট কোনটা হবে, রেজাল্ট কোনটা হবে না, এইটা না রে, এটা আমার লব্ধি আর। তাহলে এই আর সমান আমার কে না, পি প্লাস কিউ। এখন তো একদম ছোটো বাচ্চার মতো কাজ করতে হবে আমাকে। তাহলে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব, আমার আর দরকার। কিন্তু তুই বলবি স্যার এখানে তো কোনো অভিলম্ব নাই, এই বের করতে গেলে দম বেরিয়ে যাবে। কিন্তু না, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটার উপরে কী টানলাম, লম্ব। তাহলে এটা আমার ডি, এটা আমার ডি। তাহলে দেখা যাক। তাহলে এইটা যদি আমার থিটা হয়, এটা যদি আমার কিউ হয়, তাহলে এই যে ত্রিভুজটার নাম কি, এসিডি ত্রিভুজের কস থিটা মানে ভূমিকে সিডি, আর অতিভুজকে কিউ। তাহলে এখান থেকে সিডির ভ্যালু আমি কত পেলাম, কিউ কস অফ থিটা। তারপরে আমি দেখি একবার সাইনটা বের করে নিই। এই 14 গোষ্ঠী আগে বের করতে হবে। সাইন থিটা মানে লম্বকে এডি, আর অতিভুজকে এসি মানে কে কিউ। তাহলে এখান থেকে এডির ভ্যালু আমি কি পেলাম, কিউ সাইন থিটা। এবার তাহলে এই যে ত্রিভুজটা এ বি এবং ডি, এই ত্রিভুজের এর অতিভুজ কে আছে, আর। তার মানে আর এর স্কোয়ার সমান, ভূমি মানে বিডি। তাহলে বিডির স্কোয়ার প্লাস এডির স্কোয়ার। তাহলে বিডি মানে বিসি মানে পি, আর পি প্লাস সিডি মানে কে, সিডি মানে আমার কিউ কস থিটা তার হোল স্কোয়ার, প্লাস এডি মানে এই যে আমার কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার। ব্যাস, তাই না? তাহলে এখন আমি এদেরকে যোগ করছি, তাহলে এটাকে ভাঙি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে আমার কিউ স্কোয়ার কি সাইন স্কোয়ার থিটা হবে। এইবারে আমি কি করলাম, এইখানে কিউ স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, এইখানে কিউ স্কোয়ার মুছি দিলাম কি। তারপরে আমি দেখলাম এটা আমাদের ছোট বাচ্চাটা কেটা 1 তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস আই রে এদিকে ঘুমাচ্ছু, আই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। তাহলে এখন যদি আর এর রুট উঠাই, তাহলে এখানে কি থাকবে, আর এর স্কোয়ার উঠালে এখানে রুট হবে না, হবে। এখন যদি আমাকে কেউ বলে যে এই আরটা পি এর সাথে কত কোণ করেছে, তাহলে এই কোণটা যদি আমাকে কেউ জানতে চায়, আমি কিভাবে বের করব, একদম সহজ। তাহলে ট্যান আলফা মানে লম্বকে এই ত্রিভুজ এ বি ডি ট্যান আলফা মানে লম্বকে এডি,
হ্যাঁ দেখ আগে বের করানোর সুবিধাটা কিউ সাইন থিটা বাই বাই অধিভুজকে, অধিভুজ হচ্ছে এই ক্ষেত্রে ভূমিকে পি প্লাস সিডি, তার মানে পি প্লাস সিডিটাকে রে, সিডি মানে আমার কিউ কস থিটা, কিউ কস থিটা, সত্যি কথাই তো, ট্যান থিটা মানে তো সাইন থিটা বাই কস থিটাই হয়, তাই না? তাহলে এটা মনে রাখার সহজ উপায়। তাহলে আলফা ইকুয়াল টু আমি পেলাম ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস অফ থিটা। হবে এই হবে, এটা হবে। তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। এবার 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 যদি আমাকে কেউ বলতো যে এই আমার আরটা কিউর সাথে কত কোণ করছে, এটা তো পি এর সাথে কোণ, কিউর সাথে কত কোণ, তাহলে আমি কি করব না আরটাকে আমি পাঠাই, আরটাকে পাঠাই এদিকে, আর গেছে। আচ্ছা আমার কিউ কোন দিকে যাবে? উপর দিকে। এক্ষুনি ওকে উপর পাঠিয়ে দিবি, বয়সেই হয় নাই তো এর, এটা কেটা আমার কিউ। তাহলে দেখ আর কিউর মধ্যে এই কোনটাকে বিটা ধর না, বিটা, তাহলে এটা যদি বিটা হয় তাহলে এটা কেটা বিটা হবে, বিটা হবে, হবে না হবে নি হবে। তাহলে এইখান থেকেও দেখানো যাবে যে এইখানে যদি আমি বিটা করি তাহলে এটা হবে এরকম ট্যান ইনভার্স, সব কিছু একই থাকবে, শুধু এইগুলা চেঞ্জ হয়ে যাবে, এই কিউটা হয়ে যাবে পি সাইন থিটা প্লাস এই পিটা হবে কিউ, আর এই কিউটা হয়ে যাবে পি কস অফ থিটা। এটা দেখানো যাবে, হেডেক লিয়ার কোনো দরকার নেই, আরামসে দেখানো যাবে। বুঝা গেছে কি? তাহলে এই হচ্ছে আমার ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র গেল। ত্রিভুজ সূত্র থেকে আমরা কি দেখলাম? পুরো প্র্যাকটিক্যাল হয়ে গেল 5 মিনিট, আমরা পুরো প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখে নিলাম, তাই না? পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা দেখে নিলাম। তাহলে আজ এতটাই থাক, তাই না? বন্ধ কর।